নেত্রকোনায় উদ্বেগজনক হারে বাড়ছে নারী এবং শিশু নির্যাতনের ঘটনা। গেল ৩ বছরে মামলা হয়েছে ৫ শতাধিক বেসরকারি হিসেবে, যার সংখ্যা আরও বেশি। একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। পুলিশ বলছে, ধর্ষণের মতো অপরাধ কমিয়ে আনতে আইনি তৎপরতার পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা। চলতি বছরের ১৮ এপ্রিল নেত্রকোনার মদনে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ওঠে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পরে অন্তঃসত্ত্বা হলে সমালোচনা হয় দেশ জুড়ে। একই রকম ঘটনা আছে মোহনগঞ্জেও। ১৯ জুন স্বেচ্ছাসেবক দল নেতার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আরেক শিশু। আমার কইছে আমি কারো কাছে কইতাম না, মাইরালবো খাইতালবো আমি কারো কাছে কইলে। আর পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগ মিলেছে বাবার বিরুদ্ধে। জেলা পুলিশের তথ্য বলছে, এ বছরের জুন পর্যন্ত ধর্ষণ মামলা হয়েছে ৩০টি। গেল ৩ বছরে সেই সংখ্যা ৫ শতাধিক। একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হুমকি দিছে যে তোরা আমরা সাথে লড়ে পারতে না, আমার বড় লম্বা হাত আছে, আমার অনেক ছেলে ফেলে আছে, আমার বাবার অনেক অর্থ আছে, তোদের কি আছে? শিশু হত্যা নির্যাতন বাড়তেই থাকে, তাহলে আমাদের এই নারীর ক্ষমতায়ন বা আমাদের যে নারীরা ঘর থেকে বের হয়ে আসা, এটা দিনে দিনে আরও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এ ধরনের অপরাধ কমাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ সচেতন মহলের। আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা সেভাবে হচ্ছে না, যে কারণে এই যে ভয়াবহ সামাজিক ব্যাধি, র্যাপের মতো একটা মারাত্মক ঘটনা বেড়েই চলেছে। পুলিশের দাবি, আইনি ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক কাজও চলছে। প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং মন্দির ভিত্তিক যে শিশু কার্যক্রম আছে, শিক্ষা কার্যক্রম, সেখান পর্যন্ত আমরা রিচ করার চেষ্টা করছি। পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা বাজারগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেখানে গণজমায়েত হয়, এই জায়গাগুলোতে আমরা প্রতিনিয়ত একটা মিটিং বা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। ধর্ষণের দায়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।